আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিফ বুনা আজকে ভেরি নাইস এক্সেলেন্ট বিউটিফুল একটা বিফ বুনা রান্নার সাথে সাথে সবকিছু আপনারা দেখে নিবা। যত আইটেমগুলো আমি ধুয়ে দিবে আমি হান্ডিটা লইলাম, একটা হান্ডি লই জঞ্জনা গরম করবা, হান্ডি আপনারা লইলে গরম করবা। বুঝলে গরম করে আমি কিটা করবো দেখো দেওয়ার সময় আমি আপনারা বলি রসুন, এই রসুনটা দিয়ে দিলাম, আস্তা রসুন, সামান্য গরম মশলা আছে, হোল গরম মশলা, হোল গরম মশলা। এরপরে দিলাম আপনার দিয়ে অজকা বিফ, বিফ বুনার বিফ সাইজ দিলাম ডাইরেক্ট। সামান্য পেঁয়াজ আধা খান টমেটো, সামান্য পেঁয়াজ আধা খান টমেটো দিলাম, পেঁয়াজ দিলাম, অল্প অয়েল, নট টু মাচ অয়েল, বিকজ মানে অয়েল আছে, ফ্যাট আছে। এনিওয়ে এরপরে ওটা সল্ট, সল্ট করতে এই সল্টটা আমি দিয়ে যা কিনা হলো আমরা একটা মিক্স নিলাম না, মিনিমাম উইদাউট পানি এড না করিয়া যাতে ও মিটার পানিয়ে বিশটা মজি যায় গিয়া 45 মিনিট পরে আমি পরে আমার স্পাইসগুলো দিব। এনিওয়ে থ্যাংক ইউ ভেরি মাচ। সো ওই তো আমি আদা বাটা নাই, আমি আদাটা আপনার ব্লাইন্ড হয়ে গেছে, একটু লিকুইড দিলে দেখতে 2-3 চামচ দিলাম আন্দাজ মতো। ওকে, তো একটা জিনিস আপনারা সকল সময় জানেন যে শেফ বড় বড় আমার যে উস্তাদ শেফ সকল আছেন, আদা সমান সমান, রসুন সমান সমান, এন তেন এই সেই ফলো করবা। আপনারা মনে করেন যারা অভিজ্ঞ শেফ আছে তারা কিভাবে রান্ধে তারা ফলো করিয়া আপনার যে একটা কোয়ালিটি আছে আপনার কোয়ালিটিটা মেনটেন করি ফিলিংসের সহিত কিভাবে মজা হয় এড করিয়া আপনারা স্পাইস দিবা। তা সমান সমান লাগে না, ওটা সমান ওটা তুলে ওটা ইচ্ছা মতো। কারি হলো একটা শিল্প, বুঝছেন? ওই তো আমার আমি পেঁয়াজ দিচ্ছিলাম, পেঁয়াজ দেওয়ার পরে আগে কিন্তু আমি ইয়ে দিচ্ছি না, আপনার আদা দিচ্ছি না, বুঝছেন? আদা না দিয়ে ধরুন পেঁয়াজ লিকুইড হয়ে গেছে, ওটা গলি গেছে, বুঝছেন? গলি গেছে তখন যেটা আমার আদা দিব, আদা এসেই দিই আমি যেটা লাইক আদার ফ্লেভারটা থাকে ওটা দিয়ে আমি 2-3 চামচ দিই। এটা 3 চামচ, এটা 1 চামচের সমান, বিকজ অফ লিকুইডটা নেই, লিকুইড মিক্স দিলাম আদা। আদা দিয়া ওখানে আমি আপনাকে এটা হলো গিয়া কোরিয়েন্ডার পাউডার, 1 চামচ কোরিয়েন্ডার পাউডার দিয়ে দিলাম। আচ্ছা ওটা সরাইলেই তার উপরে সমস্যা নাই, 1 চামচ না আরো একটু দিই, বিসমিল্লাহ। ওকে, সাথে একটু জিরা, 1 চামচ জিরা পাউডার। এরপরে হইল গিয়ে আপনার হলদি পাউডার, হলদি পাউডার দিলাম আপনার 1 চামচ। কিন্তু আমরা একটু মরিচ একটু বেশি পাই, জাল খাই, এটা হলো কাশ্মীরি রেড চিলি, কাশ্মীরি রেড চিলি দিব আপনার 2 চামচ, বুঝছেন? 2 চামচ কাশ্মীরি রেড চিলি। ইয়া এটারে কিনা হবো নাইস করে একটা মিক্স করবো, মিক্স করিয়া মশলাটা আদাটা নাইস করিয়া আরো মজলি দিয়া কারণ 15 মিনিট এটা আলোয়ার করে আপনার সামান্য একটু সস দিয়ে গুঁড়াটা উলিয়ে দেবে, গুঁড়িয়ে রাখি দিই। আড্ডির বিফ আসলে কি জানি পেঁয়াজ দিয়া আমি 45 মিনিট রাখি দিচ্ছিলাম, পেঁয়াজের লগে মিক্সটা মজলে আইছে, কিন্তু মশলা দিয়া এখন আমি 15 মিনিট পরে যেটা করলাম মশলাটা মজাইলাম 15 মিনিট, 15 মিনিট আর 45 মিনিট কত আর 60 মিনিট, আরো 10 মিনিট আমি জাল দিব আপনার জুল দিয়া। ওই আমি জুলটা গরম পানি রাখছিলাম, সামান্য একটু জুল দিয়ে দিলাম, জুলটা দিয়া আরো 10 মিনিট জাল দিয়া আপনার কাইটা অলমোস্ট হয়ে যায়। 10 মিনিট পরে আমি লোমান সময় নষ্ট করে লিছি আর না, আমার কাইটা ওই কিছু জব ডান হয়েছে, মানে একটা বাড়ি দেখার মধ্যে নাইস একটা গ্রান্ড ফ্লেভার এন্ড ডিলিশিয়াস। লুক এট দিস, হাউ বিউটিফুল। আমি একটা একটা ডিশ হলো দেখাই কাইটারে, বুঝছেন? এটা না কারি না বুনা, বাট একটা ভেরি নাইস ঘরোয়া পরিবেশে রান্ধ হয়েছে। আমি ডিশ হলো দেখাই নাইস। ওহ যে সুন্দর হয়েছে দোকা মিট কারি। Look at this, how delicious, it's excellent and beautiful, nice flavor আসলে। Anyway, বলতে কমার দৃষ্টিকোণ দিয়ে দেখবা। Anyway, thank you very much, see you next time.